দাঁড়াইছো কেন গো? তাই বলছি ওগরানি মন্দোধরী, তুমি কি জানো না আমার পুত্র মেঘনাথকে লক্ষণ বলেছে একবারে, তাই তো অশোক বনে যাত্রা করেছি। সেই অপমানে তাই বলছি ওগো মহারাজ, সীতা যে মানবী নয়, সে যে পূর্ণ লক্ষ্মী, আর প্রভু রামচন্দ্র হলো গোলকের হরি, রাম গোলকের হরি, রাম গোলকের হরি। রাম গোলকের হরির প্রমাণ কি? প্রমাণ আছে, তবে শুনো। অহল্যা পাশানি ছিল কেন? আর প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে উদ্ধারিকা হলো কেন? কেন কোন উনি? অহল্যা ছিল গৌতম মুনির স্ত্রী। অহল্যার কৃতকর্মের উপর নির্ভর করে তার স্বামী গৌতম মুনি অহল্যাকে অভিশাপ করেছিলেন, মাধব পাট্টির ঘাটে তুমি পাশানি হয়ে যাও। এবার অহল্যা অভিশপ্ত হয়ে শ্রী হরিনারায়ণের চরণাশ্রয় করলেন। এবার শ্রী হরিনারায়ণকে বলেছেন, দেখো প্রভু, আমার স্বামী যে আমায় অভিশাপ করেছে, মাধব পাটনির ঘাটে যেন পাশানি হয়ে থাকি। তবে প্রভু, তুমি তো দীন দয়াল হরি, তুমি পারো একমাত্র এই অভিশাপ থেকে আমায় মুক্ত করতে। তাই তো শ্রী হরিনারায়ণ বলেছিল, দেখো হল্লা, এই অভিশাপ থেকে তোমায় আমি মুক্ত করতে পারবো না। কেন? কারণ এই জগতে সধবা নারীদের পরম গুরু হলেন তার স্বামী। তাই তো আমি তোমায় মুক্ত করতে পারবো না। দেখেন মায়েরা, শ্রী হরিনারায়ণ যে জগতে সব পরিচালক, সেও আজ অহল্যাকে সে অভিশাপ থেকে মুক্ত করতে পারেনি। তাই বলছে, তুমি যদি মুক্ত হতে চাও, তোমার স্বামীর চরণ যে আগে আশ্রয় করো, তবেই তুমি মুক্ত হতে পারবে। তবে উপস্থিত সধবা মা বোনদের প্রতি অনুরোধ, অহল্যার যদি পরম গুরু তার স্বামী হয়, এই জগতে আমরা যারা সধবা আছি, আমাদের স্বামী কি আমাদের পরম গুরু নয়? গুরু হইতো কেমন গুরু? আরে সকাল বেলাতে উঠুনের সময় উঠতে লাগতে উঠতে থাকা। একই কথা। অনেক মানে বহুত মানে আঙ্গ বাড়ি উঠলে। আরে না না, স্বামী যেমনই হোক, ভালো হোক আর খারাপ হোক, কোন সতী সাধ্বী স্ত্রী কখনো তার স্বামীর অমঙ্গল মন থেকে কামনা করতে পারে না। না না, অমঙ্গল চায় না আর কি। যদি নতুন জামদানি শাড়িটা নাই না দেয়, কয় 3 দিন পর দুয়ারের বাইরে থাকবেন, বিকতেন না। হরি বল। আরে না না, সে তো দিবে। তবে অহল্যার পরম গুরু যদি তার স্বামী হয়, এই জগতে আমরা যারা সধবা আছি, আমরাও আমাদের স্বামীকে পরম গুরু হিসেবে মান্য করব। তাই স্বামীর যদি চরণ সেবা পূজা করতে পারি, ভগবান এমনি সন্তুষ্ট হবে। আর যদি ভাবি যে গোবিন্দকে রাজভোগ দেব, কিসের ঘরের প্রধান সেবা করব, তাতে কোনো লাভ। স্বামীর সেবা না করে 1 মাস দামোদর করলেও কোনো কাম হইতো না। স্বামীর সেবা করবেন 1 মাস দামোদরের পূর্ণ স্বামীর সেবাই হয়ে যাবে। যাই হোক, আমরা সবাই যার যার স্বামীর সেবা পূজা করব। তাই শ্রী হরিনারায়ণের কথা মতো সেই অহল্যা তার গৌতম মুনি তার স্বামীর চরণ আশ্রয় করলেন। বলছে, হে পরমপতি, তুমি ছাড়া এই অভিশাপ থেকে আমায় কেউ মুক্ত করতে পারবে না। তাই বলো স্বামী, কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি?
হ্যাঁ তাই তো অহল্যার স্বামী গৌতম মুনি বলেছিলেন, অহল্যা তোমার মুক্তির উপায় আছে। কিভাবে? কিভাবে? ত্রেতা যুগে শ্রীরাম অবতারী, শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শে হবে তোমার মুক্তি। তাই তো অহল্যা ত্রেতা যুগে শ্রীরাম অবতারী, শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শে নিতাই গৌর হরিবল। এবার রাবণ বলছে, অগ্রণী বন্ধু ধরি হ্যাঁ এসব পাকা যুক্তি আমায় দিও না। না না আর কিছু আসেনি আছে তবে শুনো, পাও মাধব পাটির এক ঘাটা এবার রাবণ রাজা ডেকে ডেকে বলছো, রানী বন্ধু ধরি হ্যাঁ তুমি জানো রানী বন্ধু ধরি প্রভু রামচন্দ্রের কাছে একখানা পরশ পাথর ছিল। হ্যাঁ সেই পাথর যদি আমার কাছে থাকতো, এই ডাব গাছটা বইলে স্বর্ণ করলাম বইলে সাতদের মধ্যে পূজার মধ্যে স্বর্ণ নাই করবাইলাম বইলে তাই নাকি? হ্যাঁ বাবা, তাই বলছে বলো এখন আমি কি করতে পারি? হ্যাঁ তাই বলছো গো মহারাজ, আমি যা বলবো তুমি কি তা করবে? হ্যাঁ বলো তবে শুনো, তাই বলছে শোনো শোনো এই শুনে রাবণ রাজা বলছে, ওগো ব্রাহ্মণ ব্রাহ্মণ, আরে ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ, ব্রাহ্মণ এবং ভীষ্ম বামনের পুত্র পলস্ত বামনের নাতি আর প্রভু রামচন্দ্র হলো সামান্য একটা ক্ষতি সামান্য ক্ষতি। হ্যাঁ কিসের ক্ষতি? এই যে কালকে জীবন কাটিয়া বৈশা পকড় তুই চাষ করছিস ওই ক্ষতি আরে না না, তো এ কোনো কথা নাকি? আরে হ আগলা দিনের মাঝে দেখেন অনেক ফকট বাড়িছে আগে ফকট বাড়িছে না মানছে যে লঙ্গির কুজাত একটা আইও বানছে ক্ষতি বানছে মাছ বেচছে আর একটা টিয়া দিচ্ছে আপনি মিথ্যা কথা কইছিও হরিবল, হরিবল। তবে প্রভু রামচন্দ্র কি সেই ক্ষতি নাকি? হ্যাঁ সামান্য ক্ষতি আরে রামচন্দ্র হলো ক্ষত্রিয়। ও কতশ্বর ক্ষত্রিয় তাই বলছি ওগো মহারাজ, হ্যাঁ রামচন্দ্র হইলো ক্ষত্রিয় আমি হইলাম ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে বুঝবো নাকি সামান্য ক্ষত্রিয়ের পায় তোমার যদি মনে চায় তুমি গিয়ে রামচন্দ্রের ঠ্যাং দোয়া জল খাও তাই নাকি? আরে ঠ্যাঙ্গ ডাললে চরণ যায় যাই হোক, হ্যাঁ আবার রানী বন্ধু ধরি মহারাজকে বলছি ওগো মহারাজ, হ্যাঁ তুমি যদি একটা বীর পুরুষের পরিচয় দিতে চাও, হ্যাঁ তুমি কি চাও না একটা বীর পুরুষের পরিচয় দিতে? কেডা না চায় সবাই তো চাই বীর পুরুষের পরিচয় দিত তবে কোন পুরুষ যদি নারীর উপর অত্যাচার করে, তারে সুপুরুষ বলে সুপুরুষ বলে, বীর পুরুষ কি গো দিদি ভাইরা? না কাপুরুষ করে। কাপুরুষ বলে। হ্যাঁ, পুরুষ কয় তাই তুমি যদি বীর পুরুষের পরিচয় দিতে চাও, হ্যাঁ তবে আরেকটা বীরের সঙ্গে যুদ্ধ করতে যাও। কও কার লগে আরে প্রভু রামচন্দ্রের সঙ্গে। আমি রাজি আছি এবার রাবণ স্কন্ধ হতে খড়গ যখন মাটিতে ফেলে দিল, সারথি পবনকে ডেকে ডেকে বলছে, ওরে সারথি পবন, আমার অষ্ট চাকার রথখানি শীঘ্র করে করো রে। সারথি পবন যখন রাজয় আজ্ঞা পেল, অষ্ট চাকার রথখানি
লাগিল হবে ভাবে